আমি আজকে নারী নির্যাতনের যে আইনটা আছে বাংলাদেশে, যে আইনটা পাশ হয়েছিল সে তৎকালীন বিএনপির সময়, সেই আইনটার আমি পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলি আমি তুলে ধরছি সমাজের কাছে। নারী আমাদের মা, নারী আমাদের বোন, নারী আমাদের ভালোবাসার মানুষ। নারী কখনো একজন পুরুষের শত্রু হতে পারে না, একজন পুরুষও কখনো নারীর শত্রু হতে পারে না। আমরা উভয়ের আপনজন, অতি আপনজন, অতি নিকটতম। আজকে সমাজের এই কৃত্রিম আইন দ্বারায় সমাজকে গঠন করার ক্ষেত্রে, নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আজকে অনিয়ন্ত্রিত হয়ে গেছে সমাজ। আজ নারীকে পুরুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে প্রতিনিয়ত। পুরুষ তো নারীর শত্রু হতে পারে না। আমরা এক প্রজাতির, আমরা নারী পুরুষ উভয়ই আপনজন, নিকটতম। আজকে সমাজে যে আইনটা পাশ হয়েছে সেই আইনটা হচ্ছে নারী নির্যাতন আইন। আজকে যদি সে নারীর জায়গায় যদি মানুষ নির্যাতন আইন হইতো, তাহলে আইনটা হতো সার্বজনীন, সবার জন্যই তার আইনটার পজিটিভ সাইডগুলি ভোগ করতে পারত। আইনটা হয়ে গেছে একপেশী, আইনটা হয়ে গেছে নারীকে ক্ষমতায়ন করতে গিয়ে নারীকে বেপরোয়া করে তুলছে প্রতিনিয়ত, প্রতিক্ষণ। নারীকে পুরুষের সহধর্মিণী, একজন পুরুষের অর্ধাঙ্গিনী, একজন পুরুষের খুব আপনজন। সে আপনজনটা আজ সে আপনজন আজ শত্রুতে পরিণত হচ্ছে প্রতিনিয়ত। একজন আরেকজনকে আঘাত করছে কঠিনভাবে, ক্ষত বিক্ষত হচ্ছে তাদের হৃদয়, এবং পুরুষগুলি অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। ডে বাই ডে সমাজে দাড়ি পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, হঠাৎ করে স্ট্রোক করে মারা যাচ্ছে। রাতের অন্ধকারে ডাকাতি করছে, চুরি করছে, অফিসে টাই ঝুলিয়ে চুরি করছে, মন্ত্রীর গাড়ি ব্যবহার করে চুরি করছে, আইজিপির ড্রেস পরে চুরি করছে। আজকে কিসের জন্য, কিসের আশায়? আজকে এতটাই বেপরোয়া আমরা, আমাদের সমাজ নিয়ন্ত্রিতহীন হয়ে পড়ছে ডে বাই ডে। আমি এই নারী নির্যাতন আইনের ঘোর বিরোধিতা জানাচ্ছি। এই নারীর জায়গায় মানুষ যেন লিখে আজকে এই 18 কোটি মানুষকে যেন মুক্তি দেয়, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্যটা শেষ করছি।